الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم إن من البيان لسحر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা কোরআনের বাগানে এসে কোরআনের ভাষা, রসুলের ভাষা শিক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা এখানে এসেছি কোরআন শেখার জন্য, কোরআনের ভাষা শেখার জন্য। কেননা আরবি ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা। এটাকে বলা হয় উম্মুল লুগাহ, আমাদের মাতৃভাষা। যদিও আমরা ভৌগোলিক দিক থেকে বাঙালি, আমাদের ভাষা বাংলা, কিন্তু আমাদের চূড়ান্ত ভাষা হচ্ছে আরবি। কারণ এটা হচ্ছে আমাদের কোরআনের ভাষা, কারণ এটা হচ্ছে আমাদের হাদিসের ভাষা, কারণ এটা হচ্ছে আমাদের কবরের ভাষা, কারণ এটা হচ্ছে আমাদের হাসরের ভাষা। এই ভাষায় আমরা পরিচিত হব, একটা সময় এই ভাষায় আমরা কথা বলবো। এজন্য আরবি ভাষা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এই ভাষা শিক্ষা করা অতীব জরুরি। সম্মানিত ছাত্র ভাইরা, আমরা ইতিমধ্যেই আত-তরিকু ইলাল আরাবিয়া এর মাধ্যমে আরবি ভাষার এক নতুন দিগন্তে এসে পৌঁছেছি। আরবি ভাষার যে উদ্যানে আমরা আসতে পেরেছি, সেই উদ্যানকে আমরা সুন্দর এবং সুশোভিতভাবে আমাদের নিজেদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করব। এজন্য আরবি ভাষা যেভাবে কথা বলা, আরবি ভাষা ঠিক যেভাবে লেখা এবং সুন্দরভাবে অর্থ তোলা, এটার পাশাপাশি আরেকটি যে বিষয় থাকে সেটি হচ্ছে তারকিবের মাধ্যমে আমরা আমাদের এই ভাষাকে আয়ত্ত করা। যেমনটি আমরা যখন কোরআনের অর্থ তুলব কিংবা হাদিসের অর্থ বা কোনো বড় বড় কিতাবের অর্থ তুলতে যাব, তখন আমাদের এই তারকিবের খুবই গুরুত্বটা আমাদের দেখা দেবে। এজন্য তারকিবের গুরুত্বটা খুবই জরুরি একজন ছাত্রের জন্য। তারকিব শিখা এবং তারকিব বোঝা এবং আরেকজনকে বোঝানোর দক্ষতা অর্জন করতে হবে। সম্মানিত ছাত্র ভাইরা, আমরা আমাদের যেই ধারাবাহিকভাবে ক্লাস শুরু হয়েছে, যে ধারাবাহিক ক্লাসের সূচনা হয়েছে, আমরা আজ আপনাদেরকে এই তারকিবের কিছু সংজ্ঞা শেখা দরকার। তারকিব শুরু করার পূর্বে আমাদের কিছু সংজ্ঞা শিখতে হবে, যে সংজ্ঞার মাধ্যমে আমরা তারকিবগুলো আমাদের মাঝে বাস্তবায়ন করতে পারবো এবং আমরা নিজে বুঝতে পারবো। তো তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসের যে তারকিবের সংজ্ঞাগুলো শেখা দরকার, আমরা সেগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। আমাদের তারকিব করার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে মুবতাদা কাকে বলে। আমি আগেই লিখে রেখেছি, মুবতাদা যার সম্পর্কে কোনো সংবাদ বা খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলে। যার সম্পর্কে কোনো সংবাদ বা খবর দেওয়া হয় তাকে মুবতাদা বলে। তাহলে আমাদের এটা বুঝতে হবে, মুবতাদা বলা হয় যার সম্পর্কে কোনো সংবাদ বা খবর প্রদান করা হয় তাকে মুবতাদা বলে। এবার আসেন খবর। খবর কাকে বলে? যেই সংবাদটি প্রদান করা হয় তাকে খবর বলে। কারো সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলে, কিন্তু যেই সংবাদটা প্রদান করা হবে ওই সংবাদটাকে বলা হবে খবর। আমরা সিম্পলি বুঝতে পারি মুবতাদা এবং খবর কাকে বলে। এখন আসেন মাউসুফ কাকে বলে। মাউসুফ যার কোনো দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। যেমন কোনো ইসিম বা কোনো ব্যক্তি বা যে কিছুই হোক না কেন, কোনো বস্তু, যে বস্তুর দোষ বা গুণ বর্ণনা করা হয় ওই বস্তু বা ব্যক্তিকে বলা হবে মাউসুফ। তারপরে আছে সিফাত। কোনো ব্যক্তি বা বস্তুর যেই দোষগুণ বর্ণনা করা, আর যেই শব্দের মাধ্যমে বা যেই দোষটা গণনা করা হবে, যে দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। সিম্পলি আমরা বলতে পারি, যেমন রাশেদ একজন ভালো লোক। রাশেদ একজন ভালো লোক, এখানে রাশেদ সম্পর্কে গুণ বর্ণনা করা হচ্ছে, রাশেদ সম্পর্কে একটা ভালো গুণ দেওয়া হচ্ছে যে রাশেদ কি ভালো। তো এখানে রাশেদ যে শব্দটা, তার সম্পর্কে গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে এখানে রাশেদকে কি বলা হবে?
মাউসুফ বলা হবে। আর তার গুণ যেই শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে সেটা কি? ভালো। ভালো শব্দটা কি? তার গুণ। আর এটাকে কি বলা হবে? সিফাত বলা হবে। তা আমরা দেখতে পেলাম আমাদের প্রাথমিক যে অবস্থা, আমাদের এই চারটা সংজ্ঞা আমাদের প্রাথমিক জানতে হবে। আমরা যদি আজকে এই চারটা সংজ্ঞা ভালোভাবে জানতে পারি বা এগুলো যদি বুঝতে পারি, তাহলে আমাদের তারকিবের যেই সূচনা, আমরা সেই তারকিবের সূচনা করতে পারবো। ভাইয়েরা, আমরা এখন এই যে মুক্তাদা, খবর, মাউসুফ, সিফাত এর সংজ্ঞাগুলো জেনেছি। এই সংজ্ঞার আদলে আমাদের কিছু উদাহরণ দেব। যদি আমরা এই উদাহরণগুলো দেখি, তাহলে আমাদের মাঝে এই মুক্তাদা, খবর, মাউসুফ, সিফাতের বিষয়গুলো চলে আসবে। দেখেন, মিসাল এখানে বলা হয়েছে রাশিদুন মুআল্লিমুন। এর অর্থ কি? রাশেদ একজন শিক্ষক। রাশেদ একজন শিক্ষক। এখানে আমরা এভাবে বুঝতে পারি যে এখানে রাশেদ সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে যে রাশেদ একজন শিক্ষক। তাহলে আমরা জেনেছি যার সম্পর্কে কোনো সংবাদ বা খবর দেওয়া হয় তাকে বলা হয় কি? মুবতাদা। তাহলে এখানে রাশেদ কি হবে? মুবতাদা হবে, মুবতাদা। আর রাশেদ সম্পর্কে খবরটা দিয়েছে কি? যে রাশেদ একজন শিক্ষক। তাহলে যেই সংবাদটা দেওয়া হয় ওই সংবাদটাকে কি বলে? খবর বলে। তাহলে মুআল্লিমুন কি হবে? খবর হবে। রাশিদুন মুবতাদা, মুআল্লিমুন খবর। এখন আমাদের একটা বাক্যের দুইটা অংশ থাকে, মুবতাদা, খবর। মুবতাদা খবর ছাড়া কখনো কি হয় না? একটা বাক্য পরিপূর্ণ হয় না। আর পরিপূর্ণ একটা বাক্যকে কি বলা হয়? আল জুমলাতুল ইসমিয়াতুন। যদি ইসিম ধারা শুরু হয় তাহলে সেই জুমলাটাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া। আর যদি কোনো জুমলা ফেল দ্বারা শুরু হয় তাহলে সেই জুমলাটাকে কি বলা হবে? জুমলায়ে ফেয়ালিয়া। তো যেহেতু আমরা এখানে রাশিদুন ইসিম দ্বারা বাক্যটি শুরু হয়েছে, তো এটা আমাদের মুবতাদা এবং খবর মিলে কি হবে? আল জুমলাতুল আল জুমলাতুল ইসমিয়া। তো মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এখন আসেন আমরা মাউসুফ সিফাতকে উদাহরণ দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জি, এখানে কি আছে? রাশিদুন মুআল্লিমুন জাইয়িদুন। এর অর্থ হচ্ছে রাশেদ একজন ভালো শিক্ষক। এখানে আমরা তারকিব করার শুরুতে আমরা প্রয়োজনীয় অর্থটা উপরে লিখে নিব, যা আমাদের জন্য খুবই ভালো হবে। যে রাশেদ একজন ভালো শিক্ষক। রাশেদ একজন ভালো শিক্ষক। প্রথমে আমরা এখানে দেখতে হবে রাশেদ সম্পর্কে একটা খবর দিচ্ছে যে রাশেদ একজন ভালো শিক্ষক। তাহলে আমরা পূর্বে দেখেছি, পূর্বে যে উদাহরণ ছিল সেই উদাহরণের মধ্যে আমরা দেখেছি যে রাশেদ সম্পর্কে খবর দেওয়া হয়েছে। তাহলে যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে কি বলা হয়? মুবতাদা। এখন দেখেন আমরা এই যে এতটুকু অংশের মধ্যে আছি, মুআল্লিমুন জাইয়িদুন। এটার অর্থ কি? মুআল্লিমুন জাইয়িদুন, একজন ভালো শিক্ষক। তো এখানে শিক্ষক সম্পর্কে একটা গুণ বর্ণনা করা হচ্ছে, সেটা কি? ভালো। এই শিক্ষক কি? ভালো। তা আমরা জানি, আমরা সংজ্ঞার মধ্যে জেনেছি যে যার সম্পর্কে কোনো গুণ বর্ণনা করা হয় বা দোষ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ বলা হয়। তো এখানে মুআল্লিমুন শব্দটির গুণ বর্ণনা করা হচ্ছে জাইয়িদুন শব্দ দ্বারা। তাহলে এখানে মুআল্লিমুন কি হবে? মাউসুফ হবে। আর যেই গুণটা বর্ণনা করা হয় সেটাকে কি বলা হয়? সিফাত। আর জাইয়িদুন শব্দের মাধ্যমে মুআল্লিমুন শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে, সুতরাং এখানে জাইয়িদুন শব্দটি কি হবে? সিফাত হবে। তো মাউসুফ এবং সিফাত মিলে এই যে পূর্বে যে মুবতাদা ছিল সেই মুবতাদার খবর হবে। কারণ এই পুরাটা বাক্যের মাধ্যমে, এই মাউসুফ এবং সিফাতের মাধ্যমে রাশেদুন শব্দের সংবাদ প্রদান করা হচ্ছে যে রাশেদ একজন ভালো
শিক্ষক। তো মাউসুফ এবং সিফাত মিলে মুক্তাদা কি হবে? খবর হবে। তো মুক্তাদা এবং খবর মিলে আল জুমলাতুন ইসমিয়াতুন, আল জুমলাতুন ইসমিয়া। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন? জি জি। এটাই হচ্ছে তারকিবের যে প্রাথমিক অবস্থা। এই মুক্তাদা, খবর, মাউসুফ, সিফাত শিখার মাধ্যমে আপনাদের তারকিবের যে একটা নতুন দিগন্ত সেটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে, আপনারা শিখবেন এবং আমরা এই কাজের মাধ্যমে উদ্দীপনা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।